ইওর অনার, আমি আদালতের কাছে আবেদন জানাচ্ছি যে অভিযুক্ত আদিত রায়ের সাইকিয়াট্রিক টেস্ট করানো হোক। সেই টেস্টই বলে দেবে উনি সুস্থ না অসুস্থ। এই কেসের জন্য ওনার মানসিক অবস্থান জানাটা খুব জরুরি। দ্যাটস অল ইওর অনার। বিরতির পর আমরা এই মামলার শুনানি কন্টিনিউ করব। এই রূপক, বলছি একবার মিস্টার সেনগুপ্তর সঙ্গে কথা বলে দেখি চল, যদি আদির সাথে একটু কথা বলা যায়। চলো। তো তাড়াতাড়ি কোথায় বেরিয়ে যাচ্ছে স্বপ্না? জানতে হবে তো। আন্টি কিন্তু ঠিক কথাই বলছে, শুভজিৎ বাড়ির বড়দের একদমই কথা শোনে না। বৌমা, তাই নাকি? তোমাদের বৌমাটাকে তাহলে যেরকম ভালোটি ভেবেছিলাম, তাহলে সেরকম সে ভালো নয়। ঠিক বলেছো বাবা। পিসিমা একেবারে ঠিক কথা বলেছো। জানো, আমাদের বাড়ির বউটি না একেবারে অন্য রকম, খুব সাহসী, একেবারে লড়াকু মেয়ে। সত্যি কথা না একেবারে মুখের ওপর বলে দিতে পারে। ঘোমটার তলায় খ্যামটা নাচে না, প্রতিবাদ করতে জানে। ওই শাশুড়ি আর বরের সামনে ভালো মানুষটি সেজে তারপর তাদের পেছনে গিয়ে তাদের নামে নিন্দে মন্দটা করে না, তাই না? বুঝেছো? পিসিমা, পিসিমা আপনি এসেছেন, আপনি তো শুনেছেন আমার শুনেছি বড় বৌমা, শুনেছি, সব শুনেছি। আরে বাপু, এবাড়ির খবর আমি পাবো না? এবাড়ির খবর পাবার জন্যই তো আমার লোক রেখে দিয়েছি। কমলি আমাকে সবটা বলেছে তো। শান্ত হ, শান্ত হ, শুনেছি। তবে একটা কথা আমি কিছুতে বুঝতে পারছি না, এই বাড়িতে এত বাইরের লোকের ভিড় কেন? বিপদ তো আমাদের, অন্য লোক এখানে এসে কি করবে বুঝতে পারছি না বাপু। ছেলেটা কি করে বাড়িতে ফিরবে সেটা নিয়ে তোমাদের চিন্তা ভাবনা নেই? সে না করে তোমরা বাইরের লোকের সঙ্গে খোঁজ গল্প করছো কেন গো? কি করবে বলো বড় মা? বিড়াল যেমন মাছের গন্ধ পেয়ে নিজেকে স্থির রাখতে পারে না, তেমনি প্রতিবেশীরাও পিএনপিসির গল্প পেলে আর নিজেদেরকে ঘরের মধ্যে আটকে রাখতে পারে না, একেবারে হাটে হেঁচাক জ্বালিয়ে বসে পড়ে। এই যে বিপদের সময় এনারা কোথায় ছিল? কারোর টিকিটেও তুমি দেখতে পাবে না। এই যে দুটো গুন্ডা এসে বাওয়াল দিল, তখন এনারা কোথায় ছিল? যেই শুভদি ওই গুন্ডা দুটোকে পেয়ে দিয়ে একেবারে পুলিশে ধরে দিল, তারপরে এনারা এসেছে বাহবা দিতে। আর এখন যে দেখেছে যে আমরা গেরোয় পড়েছি, বিপদে পড়েছি, এখন এইরকম একটা সময় চা খেতে চলে এসেছে। যত সব। তা বলি, ও বউরা, চা খাওয়া হয়ে গেছে তো? এবার তাহলে যাও। হ্যাঁ, আমরা আসলে একটু বিপদে পড়েছি তো, তা নিজেরা যখন বিপদে পড়েছি নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলে কিভাবে বিপদ কাটবে সেগুলো করি, তাই না? বাইরের লোকের সামনে কেন থাকবো? যাও যাও যাও, সাবধানে যাও, কেমন? যাও। আর শোনো, বলি কি, অন্যের ভালো যদি করতে না পারো তাহলে নিজের বাড়িতেই বসে থেকে, পরের বাড়িতে উপচে পড়ে এসে পরনিন্দা পরচর্চা করতে বসো না, কেমন? যাও যাও যাও, সাবধানে যাও যাও। আরে এই যে, হ্যাঁ গো, তুমি না এবাড়ির বউ? তা কেমন বউ গো? হ্যাঁ, ওই পুচুটের পাড়া প্রতিবেশী মহিলাগুলোর সঙ্গে বসে বসে নিজের জায়ের নামে নিন্দে মন্দ করছো? লজ্জা করে না তোমার? একটা কথা মনে রেখো, থুতু যদি ওপরের দিকে ছেটাও না, একসময় নিজের গায়ে এসেই পড়ে। তা বড় বৌমা? হ্যাঁ গো মা, ওদিকে কিছু খবর পেলে? কি চলছে ওদিকে? আমি জানি আমি যেটা করছি সেটা ঠিক না। দেখো
দেখো আমি যা করেছি সেটা ওকে বাঁচানোর জন্যই করেছি। এইটুকু না করলে তো আমি মানুষটাকে বাঁচাতে পারতাম না। দেখো বোঝার চেষ্টা করো, শুরুর থেকে আমি যা করেছি সবটা ওকে বাঁচানোর জন্য, আর এখনো ওকে বাঁচানোর জন্যই আমি সবটা করে যাব। স্বপ্না কার সঙ্গে ফোনে কথা বলছে আর কাকেই বা বাঁচানোর কথা বলছে ও? মা মা দেখো, ওই দেখো মুখোশওয়ালা এসছে, ওই মুখোশটা কিনে দেবে? আচ্ছা বাবা দেখছি, বাবা দাঁড়াও, এত বায়না করো না, দেখছি দেখছি। আমি এখানে দাঁড়িয়ে আছো, কোর্টে ইয়ারিং শুরু হয়ে গেছে। হ্যাঁ যাচ্ছি। আন্টি তোমার ফোন বাজছে। আন্টি তোমার মুখোশটা খুব সুন্দর। তুমি নেবে এটা? এনো। থ্যাংক ইউ আন্টি। স্বপ্না তখন ফোনে কার সঙ্গে কথা বলছিল? কাকেই বা বাঁচানোর কথা বলছিল? কেন জানি না আমার মন বলছে এই রহস্যের সমাধান করতে পারলেই আমি আমার আদিকে বাঁচাতে পারবো। ফোন বাজছিল তখন, দেখি কে ফোন করেছে। আননোন নাম্বার, এটা আবার কে? পিসিমা তো ঠিক কথাই বলেছে। কি দরকার ছিল তোর বাইরের লোকজনের সামনে শুভর সম্পর্কে সমস্ত কথা বলার? হ্যাঁ বর্দি ভাই, ওকে কেন শুধু শুধু বলছো? তুমি তো নিজেও শুভর ওপর রাগ করেছো। হ্যাঁ, ওকে তো কম কথা শোনাওনি রাগ করে, এখন ডোনা বলেছে বলে ডোনার খারাপ হয়ে গেল। পুরবি, আমি শুভর ওপর রাগ করে যা খুশি ওকে বলতে পারি, ওর ওপর রাগ করতে পারি, ওকে বকতে পারি, ওর ওপর অভিমান করতে পারি, কিন্তু কিন্তু বাইরের লোকের সামনে শুভ সম্পর্কে কোনো বাজে কথা বলার অধিকার আমি কাউকে দিইনি। ব্লাইন্ড লাভ অ্যান্ড ফেথ। শুভদীর প্রতি তোমারই অন্ধ ভালোবাসার বিশ্বাস একদিন এই বাড়ির কাল হয়ে দাঁড়াবে মা, মিলিয়ে নি। শুভদীকে কেউ কিছু বললে সবার গায়ে খুব ফসকা পড়ে যায় না? আজ আমাদের সবাইকে ভুগতে হচ্ছে তোমার বড় বউয়ের জন্য, ইনফ্যাক্ট আরো ভুগতে হবে। হ্যাঁ, খুব বড় মুখ করে বলে গেছে না তোমার ছেলেকে ফিরিয়ে আনবে। কিচ্ছু পারবে না, জাস্ট পারবে না। শুভদীর কোনো ক্ষমতাই নেই দাদাভাইকে ফিরিয়ে আনবে। আর তোমার ছেলেকে এই কেসের জন্য জেলে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। মার্ক মাই ওয়ার্ডস। হবে না কেন বলো তো পিসিমা? কাল থেকে কিচ্ছু খাইনি। দেখো না দিদি, তুমি বুঝিয়ে সুঝিয়ে কিছু খাওয়াতে পারো। আমি জল খাবো না। আমি তো কি বলে গেল ডোনা যে শুভ আমার ছেলেকে আনতে পারবে না, আমার ছেলে জেলে পচে মরবে। বড় বৌমা, ও বড় বৌমা, তুমি কেন এত চিন্তা করছো? তোমার ছেলের পাশে এমন লক্ষ্মীমন্ত বউ আছে না, সে কিছুতেই তার স্বামীর কোনো ক্ষতি হতে দেবে না গো। তার স্বামীকে অন্যায়ভাবে শাস্তি পেতে সে দেবে না, আমি বলছি তোমায়। শুভলক্ষ্মী আমাদের খাঁটি সোনা। বাবা কিভাবে আমার কাছ থেকে চাবিটা আদায় করলো? সে মেয়ে এই কাজ করতে পারবে না? পারবে, আমার ভরসা আছে ওর উপর। যে যাই বলে বলুক, শুভলক্ষ্মী তোমার ছেলেকে ঠিক ছাড়িয়ে আনবে। মিলিয়ে নিও আমার কথা। তাই যেন হয় পিসিমা। পিসিমা, আপনার কথাই যেন সত্যি হয়। ঠাকুর ঠাকুর।